আপনার থাম্বেলটা দেখে নিশ্চয়ই চিন্তা করছেন যে আমি থাম্বেলটাতে এরকম কেন লিখলাম, যে প্রশাসনে আওয়ামী আতঙ্ক, শেখ হাসিনা আতঙ্ক কেন ঢুকে গেছে। দেখেন আজকের বিভিন্ন পত্রিকা যদি পড়েন তাতে বিভিন্ন জায়গায় পাবেন যে আপনার বলছে এই অক্টোবর মাস আগুন ঝরা মাস হবে, ব্যাপক গন্ডগোল হবে, এগুলো কিন্তু যুগান্তর সহ 2-4টা পত্রিকায় লিখতেছে। আবার মাহমুদুর রহমানের পত্রিকায় কি লিখেছে এখনো জানি না, কারণ ওই শালার পত্রিকা আমি পড়ি না, ও চটি পত্রিকা, ওইটা পড়ি না। তবে ইউনূস সাহেব কিন্তু গত পরশুদিন কিন্তু উনি যে প্রেসারে আছেন সেটা কিন্তু আপনার ওনার বক্তৃতায় বোঝা গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ইউরোপীয় ইউনিয়নের কোন রাষ্ট্রনেতা ওনার সাথে দেখা করেননি। আর যেটাকে উনি হাই প্রোফাইল নেতাদেরকে নিয়ে বৈঠকের দেখিয়েছেন, তা আপনারা বিভিন্ন পত্রিকায় পড়েন, সব সাবেক, মানে সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অমুক, সাবেক তমুক। আর এই বৈঠকের আয়োজন করেছে ইসরায়েল ভিত্তিক একটা সংস্থা, ইসরায়েল ভিত্তিক একটা সংস্থা, ইসরায়েলের সংস্থা, ওরাই করেছে, ইসরায়েলের এনজিওই করেছে, তারাই করেছে ইউনূস কাকার জন্য। এবং এটা সবাই সাবেক, তো সাবেকদের দাম 2 পয়সার আছে। কেউ 50 বছর আগেও ছিল কোনো একটা মন্ত্রণালয়ে বা কোনো একটা ব্যাংকে বা কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট, কোনো বর্তমান রানিং কেউ ওনার সাথে দেখা করেন নাই। এতেই বুঝতে পারেন যে ওনার এই মিটিং কত হাই প্রোফাইল। তো আজকে থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এনএসআই, ডিজিএফআই, সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার তাৎক্ষণিক রিপোর্ট দেওয়ার জন্য, সমস্ত কিছু দেশের সমস্ত পরিস্থিতি তাৎক্ষণিক রিপোর্ট। তার মানে কি ওনারা আতঙ্কে। দেখেন ভাই, আমার পরিষ্কার কথা, আগস্টের 5 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, মানে জুলাই আগস্ট 2024-এ ওরা ব্যাপক হারে পুলিশ মারছে, 3500 পুলিশ মারছে, যাদের জন্য আমরা কান্না করি। আর সেই পুলিশ আজকে আমাদের বিরুদ্ধেই লাগছে, তারা আমাদেরই মারতেছে। এই যে গতকালকে আমাদের এক সাবেক মন্ত্রীর মৃত্যুকাণ্ড দেখলেন, লাশ মারা যাওয়ার পরে ওনার হাতে হ্যান্ডকাপ দিয়ে হাসপাতালের বেডে ফেলে রেখেছে। এরপরে ওনার জানাজা যাতে হইতে না পারে, জানাজা যাতে করতে না পারে, ব্যাপক প্রেসার ছিল। এবং ওনাকে, ওনার পরিবারকে বলা হয়েছে যে 100 জন নিয়ে বাড়ির উঠানে করবেন, বাইরে করতে পারবেন না। কিন্তু মানুষ মানে নেই, মানুষ কিন্তু ভীমরুলের মতো নেমে গিয়েছিল। একজন মুক্তিযোদ্ধা উনি, এই দেশ স্বাধীন করেছেন, উনি মুক্তিযোদ্ধা, উনি মরার পরে যে গার্ড অফ অনার দেয় সেটাও পাননি। ওনার লাশ যাতে জানাজা হতে না হয়, না পারে, সেই ব্যবস্থা করেছেন। আরেকটা জানাজা হওয়ার কথা ছিল কিন্তু সেটা করতেই দেয়নি। তাহলে এবার বুঝতে পারেন যে দেশ কোন দিকে চলছে, ওদের কি আতঙ্ক। মারা যাওয়ার পরে ওদের আতঙ্ক রয়েছে যে মৃত মানুষও হয়তো খাট থেকে উঠা দাঁড়ায় তাদের গলা চেপে ধরতে পারে, এইটাই তাদের আতঙ্ক ধরে গেছে। আর প্রশাসনের ভেতরে দেখেন সচিবালয়, ওনাদের মন্ত্রীদেরই কথা, সচিবালয়ে অনেক সচিব কাজ করছেন না, ওনাদের এদের কাজ করানো যাচ্ছে না। আর একটা জিনিস জানেন আপনি, যে কোনো সচিব সরকার আসলে সচিবরা ধান্দায় থাকে কে কখন কোথায় কি করবে। হয় আজ গত 2-3 মাস ধরে সচিবালয় টোটালি স্টাফ, ওরা আসলে কোনো দিকে যাইতে পারতেছেন না, এমন একটা অবস্থা, একমাত্র দুর্নীতি করা ছাড়া বাকি অন্য কোনো কিছু। এটা কিন্তু সরকারের জন্য সিগন্যাল। আর ইউনূস সাহেবের সেই বক্তৃতার পরে দেখছেন ইলিয়াস আলী কুকুর, তারপর কনক সরোয়ার কুকুর, এদের কি আর্তনাদ, হটাও ইউনূস, হটাও ইউনূস। ওইদিকে আবার কালাপাটা হাবদাল্লাহ, উনি কালকে একটা সার্বিয়ান প্রবাদ দিয়েছে, আর বেটা এটা বাচ্চা পোলাপাই না জানো, তুই এ প্রবাদ দিয়া কোনো লাভ নাই, যে গরিবেরা জান দেয়, বড় লোকে পয়সা দেয়, অমুকে রুটি দেয়, তোর আব্বাই তোরে কি দিছিল সেটা চিন্তা কর, তোরা কিভাবে মরবি সেই চিন্তা কর এখন। কারণ তোরা তো গরিব থেকে বড় লোক হইছস, তোদের ওই পয়সা কামে আসবে না, তোদের ওই পয়সাই তোদের জন্য মৃত্যুর ফরমান নিয়ে আসবে। তো এই অক্টোবর মাস ক্রুশিয়াল, এই অক্টোবরের 21 তারিখে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা রায় হওয়ার কথা। ইউনূস বাহিনী সহ সবাই ভয়ে আছে, যদি কোর্ট এই রায় দিয়ে দেয় তাহলে ওনাদেরকে চলে যেতে হবে। আর ওনারা তো যেতে পারবেন না, চতুর্দিকে ঘেরাও ধরে হয়তো পিড়াই দিব না, মাইরেই ফেলবে। তো আমার যা বিশ্বাস, একটাও বাঁচবে না, সব মরবে। 2-1টা আগে যেগুলো ভাইয়া গেছে ওগুলো যদি থাকে তো থাকলো, আর না হলে সব মরবে, আমার বিশ্বাস ভাই। বাকি আপনাদের ব্যাপার। তবে এই অক্টোবরে হয়তো মিছিল আরো বড় বড় হয়তো খবর পেয়ে গেছে। উনি নিজেই বলছেন ভারত সব চায় যে শেখ হাসিনা বীরের বেশ আসুক। ভারত না, শুধু পৃথিবীর অনেক দেশই চায় শেখ হাসিনা বীরের বেশে আসুক। বাংলাদেশের আপামর জনসাধারণ চায় শেখ হাসিনা বীরের বেশে আসুক। এবং ওনাদের মধ্যে আতঙ্ক এটা যে আম জনগণ, যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তারাও এখন আওয়ামী লীগ ফিরে আসুক চায়।
তারাও চায় যে আওয়ামী লীগে আসুক, তারাই চায় যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক। কারণ শেখ হাসিনার আমলে যে সুখ সমৃদ্ধি নিরাপত্তায় ছিল দেশ, সেই নিরাপত্তা তো এখন আর নাই। ওইটার তো মা মারা গেছে। সুখ নিরাপত্তা অর্থনৈতিক শক্তির মা কিন্তু মারা গেছে। লক্ষ লক্ষ বেকার এখন হচ্ছে, সামনে আরো হবে। সুতরাং আন্দোলন আর দমাতে পারবেন না। এই অক্টোবর মাস হয়তো আপনাদের জন্য মৃত্যুর মাস হয়ে যাবে। সুতরাং এই অক্টোবর মাস আসলেই আতঙ্কের মাস, পুরো প্রশাসনে আতঙ্কে আছে। আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাইদেরকে বলি, বহুত হয়েছে ভাই। এই পুলিশ, খালি পুলিশ আমাদের ভাই বোনদের মারছে, এগুলা বইলা বাদ দেন। এখন আপনাদের পুলিশ ঠেকাবে, আপনারা ধরে উল্টা ঠেকাই দেন। কারণ পুলিশ নাকি কারো আপন হয় না। সুতরাং এগুলাতে কোনো আপন নাই, এদের উল্টা মারেন। এদের যদি, কারণ গত জুলাই আগস্ট বৈষম্য বিরোধী নামে যারা করছে, হাসনাত আবদুল্লাহ যা করছে, ঠিক তার পাল্টাতে এখন হবে। শেখ হাসিনা একটা কথা বলছে যে এইবার হবে যে পরিষ্কার। যেই অত্যাচার গত 14 মাসে করছেন, আরো 2-1 মাসে যদি আরো করতে পারেন, এটার ফল পাবেন আপনারা। শেখ হাসিনা এই দেশে আসবে এবং এই অত্যাচারের চেয়ে আরো 1000 গুণ অত্যাচার বেশি ফেরত পাবেন, এটা লিখে রাখেন। আর পুলিশ প্রশাসনকে বলছি, বেশি বার বাইরেন না। আপনারাও এখন মাইর খাওয়ার জন্য প্রস্তুত হন, আপনাদেরও রাস্তায় রাস্তায় মারা হবে, আর সেটা আমরাই মারবো ইনশাআল্লাহ। সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে ছোট্ট করে দুটো কথা বলি। যে গতকালকে আমার ভিডিও যেটা দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আওয়ামী লীগকে কেউ ব্যান করতে পারবে না, বা কারো বললে আওয়ামী লীগ সচল হবে, তাও না। তখন অনেকেই আমাকে বলেছিলেন, না ভাই ইউনূস তো বলেছে। আর সেটা নিয়ে আমি সমালোচনা করেছিলাম যে আপনারা, আমরা যারা আওয়ামী লীগ করি, তারা কেন ইউনূসের এই কথাটা এত মাথায় তুলবো। আজকে দেখছেন তো কি হলো, কথাটা ফললো। ইউনূস বলেছে যে কোনো মুহূর্তে সচল, আর আসিফ নজরুল কি বললো, জীবনেও দিবে না। তুই বেটা কে আসিফ নজরুল, আর তুই বেটা কে ইউনূস যে তোরা আমাদের জীবনও দিবি না? আমরা তো এমনি সচল। কালকেও বলেছিলাম আমি যে 365 দিনে 365 দিন, 7 দিনে 7 দিন, দিন রাত 24 ঘন্টায় আমরা সচল। আমাদের ব্যান করার ক্ষমতা তোমাদের বাবাদের নেই। তো আসেন, তার আগে কয়েকটা ফটো কার্ড এবং যেটা ভিডিও দেখে এরপরে আমি যেটা থাম্বনেলে লিখেছি সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা আলোচনা করব। আলোচনাটা কিন্তু মজার হবে, সাথে থাকেন। হ্যাঁ, অনেক কথাই হয়তো আপনাদের মনে হয় যে বেটা আমি ভুয়া বলছি বা এটা মিলে না, কিন্তু এক সপ্তাহ পরে আবার একটু চিন্তা করে দেখেন, সপ্তাহখানিক পরে আমি যা বলছি তাই হচ্ছে, এর বাইরে কিন্তু হচ্ছে না। সুতরাং আমি হয়তো অনেক কথা আগে বলি যেটা সপ্তাহ 10 দিন 15 দিন পরে হয়, আবার অনেক কিছু বলি যেটা হয়তো চলমান, আমি বলার কিছুক্ষণ পরেই ঘটতে থাকে। সুতরাং দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাথে থাকুন। বাংলাদেশের মানুষ জানে এনায়তপুর থানার পুলিশকে আমরা মেরেছি। এনায়তপুর আপামনিরা যারা লাল করেছিলেন পাছা, কি অবস্থা এখন ঢাকা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন? আপনাদের পোশাক বোরকা পরায়া ছাড়বে কিন্তু। হ্যাঁ, তো আমি যে দেশে থাকি, ইউরোপে, আমি ইউরোপে থাকি এবং ইউরোপে আমি থাকি সবচেয়ে বেশি অধ্যুষিত মুসলিম রাষ্ট্র, যেমন আপনার ইংল্যান্ড এবং ফ্রান্সও প্রচুর মুসলমান আছে। ওখানে ড্রেস মেস নিয়ে কারো কোনো হেডেক নেই, যে যেভাবে পারে পরে ভাই। আপনি মুসলমান, আপনি মুসলমানের ড্রেস পরেন, কেউ আপনার বাধা দেয় না। আপনি মুসলমান হইয়া যদি হাফ কাটা শার্ট প্যান্টিও পরেন, তা তো আপনার বাধা দেয় না, কারণ এটা যার যার নিজস্ব অভিরুচির ব্যাপার। আর এখন আপনারা ইসলামিক শাসন চান, ইসলামিক আইন চান, তো ইসলামিক আইনের অবস্থা দেখছেন তো, ঢাকা ইউনিভার্সিটি কিভাবে জামাতিকরণ করা হচ্ছে। আপা আর স্লিভলেস ড্রেস পরিতে পারিবেন না। সুন্দর করে যে আপনি বাচ্চা পয়দা করবেন বলেছিলেন না, তাও আর হবে না, কোনো কিছুই হবে না। ওই যে জামাতে ইসলামের নেতা ঘোষণা দিয়েছেন না, যে মেয়েরা মেয়েদের সামনে নাচবে, পুরুষরা পুরুষদের সামনে। তো ঠিক পুরুষরা নাচবে, নাচাবে কিরকম জানেন? গেলমান আনবে, 8-9 বছরের ছেলে পেলে আনবে, তাদেরকে মহিলাদের পোশাক পরায় নাচবে। এরপরে ওই যে বিশিষ্ট ইমানদণ্ড গরম হলে ওটা টাকাস করে ভরে দিবে।
বুঝেছেন? বললাম এই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনূস এবং ইউনূস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে। আজ 1 অক্টোবর। ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি। অক্টোবর মাস শুরুর ঠিক 2 দিন আগে ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, জাস্ট সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে। এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে, মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে। গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমের সয়লাভ, এই সয়লাভ হওয়া নিয়ে ডক্টর ইউনূস পন্থীদের মধ্যে একটা ক্ষোভ, একটা আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক থেকে দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনূসের সমর্থক, ডক্টর ইউনূসের যোদ্ধা, ইউনূসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে, তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন। ইলিয়াস হোসেন ডক্টর ইউনূসের একজন একনিষ্ঠ সমর্থক, অকুণ্ঠ সমর্থক, একজন বাংলাদেশ বিরোধী। ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে, হটাও ইউনূস। তীব্র ভারত বিরোধী, তীব্র পাকিস্তানপন্থী, বিহারি, সে পোস্ট দিয়েছে হটাও ইউনূস। আরেকজন ডক্টর ইউনূসের অকুণ্ঠ অনলাইন যোদ্ধা, তিনি হচ্ছেন কনক সরোয়ার। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে, ডক্টর ইউনূস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাশবেন কোন আন্তর্জাতিক মহল, কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে। ভেরি আর্জেন্ট, আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন, অক্ষম, অযোগ্য, নিজের ভারে ভারাক্রান্ত। যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে। গত 14 মাসে অনেক তামাশা দেখেছি, কি হয়েছে, কি হচ্ছে স্পষ্ট করুন। এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না। আবার জুলাই সমন্বয়কদের অন্যতম একটি মুখ হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন। বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে। অন্যদিকে ইউনূস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত। এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে। এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য, ইউনূস সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস। আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে, পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে। আজকে একটা পত্রিকাও এমন শিরোনাম করেছে, যুগান্তরের প্রথম পাতার শিরোনাম, হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, মিছিলে বাধা দিলে পাল্টা হামলা। আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কয়েকজন থেকে, কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে। এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম, দেশের জন্য হাই টাইম, ইউনূসের জন্য হাই টাইম, সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম। এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামী লীগের মিছিলের দেখেছেন কি, আওয়ামী লীগের আরো শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে। অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য, কারণ 14 মাস হয়ে গেছে। 14 মাস মানুষ অনেক কিছু দেখেছে, শুয়েছে, সহ্য করেছে এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা বাঁধছে, মানুষ ফুঁসে উঠছে। জাস্ট একটা স্পেস দরকার, একটা স্পেস পেলে মানুষ জুলাই আগস্টে গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল, একটা স্পেস যদি এই অক্টোবরে পায়, এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে। শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন, আপনি বারবার বলছি, তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা। সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে। যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচক্রী মহল। যাদেরকে কুচক্রী মহল বলছে তারা আসলে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ।
24-এর গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা, প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেটি হোক, অক্টোবর মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো বলেছে এগুলো সঠিক, যে অক্টোবর মাস মানুষ তো আর বসে থাকবে না। গোয়েন্দা তথ্য যেটি দিক না কেন, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, আওয়ামী লীগ নেতা কর্মী দেয়ালে পিঠ থেকে গেছে, আর কত বসে বসে মার খাবে? এই যে মিছিলে হামলা করলে পাল্টা জবাব দিয়ে দেবে। পুলিশ যদি অন্যায়ভাবে আক্রমণ করতে চায়, অ্যারেস্ট করতে চায়, পুলিশকেও পাল্টা জবাব দিয়ে দেবে। জুলাই আগস্টে যদি সন্ত্রাসীরা পুলিশকে মারতে পারে, হত্যা করতে পারে, আওয়ামী লীগ বাঁচার জন্য জীবন রক্ষার জন্য কি করতে পারে? তেমনটাই করবে। কাজেই আমরা দেখছি পানি অনেক ঘোলাটে হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু অক্টোবর মাস বারবারই বলছি খুব গুরুত্বপূর্ণ। এবং অক্টোবর মাসে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রায়, তত্ত্বাবধায়ক সরকারের একটা শুনানি আছে 21শে অক্টোবর। আমি বারবারই বলি যে বাংলাদেশে যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারটি, সেই সরকারটি আসলে হওয়া কঠিন। কারণ তত্ত্বাবধায়ক সরকারের রায়টাও যদি 21শে অক্টোবর হয়ে যদি এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়, তাহলে এখন যে মুখগুলো আসবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সংবিধান অনুযায়ী, সেই মুখগুলাকে এই ফ্যাসিবাদ বিরোধী জোটের যে দলগুলা, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তো ফ্যাসিস্ট বলা হয়, ডক্টর ইউনূস হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না, আসল ফ্যাসিস্ট ডক্টর ইউনূস। এই ইউনূস ফ্যাসিস্টের যে সহযোগী যারা, তারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী বলে, তারা এখন যে মুখগুলো আসবে তাদেরকে মানবে না। তাহলে কি হবে? তত্ত্বাবধায়ক সরকার হবে না, ভিন্ন একটা 111-এর মতো সরকার হবে। আবার আপনি যদি ডিসেম্বর পর্যন্ত যান, ডিসেম্বর পর্যন্ত গেলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন, তিনি দায়িত্ব নিতে পারেন। তিনি যদি দায়িত্ব না নেন তাহলে কি হবে? তাহলে সেই 2006-এর সেই শূন্যতা তৈরি হবে এবং একটা 111 সরকার। দেশে আসলে তত্ত্বাবধায়ক সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হবে না, একটা 111 টাইপ সরকারই হবে। এবং এর জন্য অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ। সরকারের আসলে কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই আসলে সত্যিকার অর্থে। পুলিশের কথা বলছেন, পুলিশ তো সব আওয়ামী লীগ। পুলিশে যে নতুন নতুন নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে, আর্মিতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে। শিবির, জামাত শিবির থেকে এগুলো বেশি বেনিফিট পায় আসলে জামাত শিবিরই। আগে ক্রিমের জায়গাগুলো, যে জায়গা থেকে ক্রিম খাওয়া যায়, সেই জায়গাগুলো আগে জামাত শিবিরই দখল করে, কারণ তারা অত্যন্ত কৌশলী একটা রাজনৈতিক দল। সেই জায়গা থেকে বিএনপি কিছু ভাঙা মস্কানো কিছু যদি পায়, ভাগ পায়। আপনি প্রশাসন এবং দেশের বর্তমান অবস্থা যদি দেখেন, ভাগ বাটোয়ারার যেগুলো কানা খোড়া সেগুলো ভাগ পেয়েছে বিএনপি, আর যেগুলো শক্ত পোক্ত প্রভাব বিস্তার করতে পারে সেগুলো কিন্তু সব দখল করেছে জামাত। কাজেই জামাত এবং বিএনপির পার্থক্যটা এমন। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই যে 16 বছর একটা দল একটা দেশ চালিয়েছে, সেই দলের প্রভাব রাতারাতি ভেনিশ হয়ে যাবে? গতকালকে একটা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজা হয়েছে, সেই জানাজায় লাখো মানুষের উপস্থিতি। কাজে পুরো বাংলাদেশ এখন পর্যন্ত যে দলটি চলে গেছে সেই দলটির নিয়ন্ত্রণে আছে, সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব জায়গায়। সচিবালয় পর্যন্ত বিগড়ে গেছে। যে সচিবালয় কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছিল, যে সচিবালয় ইউনূস আসার সাথে সাথে সচিবালয় তো ধান্দায় থাকে, যখন যে দল যে পক্ষ ক্ষমতায় থাকে তখন তার গুণগান গায়। ইউনূস আসার সাথে ইউনূসের গুণগান গাওয়া শুরু করেছিল একটা বড় শ্রেণী, সেই শ্রেণীটা বিগড়ে গেছে, এখন ইউনূসের বিরোধিতা করছে। আপনি কিভাবে বাদ দিয়ে রাখবেন? সচিবালয় বিগড়ে গেছে, পুলিশ বিগড়ে গেছে, আগে থেকেই বিগড়ানো। এই যে পুলিশের এত মানুষকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, তারা কি আপনাকে ছেড়ে দেবে? এত মানুষ হত্যা করা হয়েছে পুলিশের, তারা দেশে বিদেশে থেকে তাদের অধীনস্থ বড় কর্মকর্তা যারা, তারা তো বিদেশে আছে। গতকালকে আমার দেশে পুলিশের প্রায় অর্ধশত কর্মকর্তা কলকাতায় আছে, এমন একটা রিপোর্ট বেরিয়েছে। এই কলকাতায় থাকা অফিসাররা কি আপনাদের ছেড়ে দেবে? তারা বাহিনীতে তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে না? অবশ্যই করছে। সবকিছু মিলিয়ে ইউনূস নিজেরাই ইউজ করতে পারতো, একটা ঐক্যের বাংলাদেশ, একটা সবাইকে নিয়ে ভিন্ন বাংলাদেশ গড়তে পারতো। কিন্তু বারবারই বলে যে ডক্টর ইউনূস নিজের গর্ত নিজেই খুঁড়েছে, এবং ইউনূস পন্থী যারা, ইউনূসের সহযোগী যারা, তারা অতি প্রতিহিংসা চর্চা করতে গিয়ে
তারা নিজেরাই বিপদে পড়ছে। এবং এবার তাদের জন্য যে বিপদটা হবে, আওয়ামী লীগ 16 বছরে আসলে কিছুই করেনি। শেখ হাসিনা গত 27শে সেপ্টেম্বর এক বক্তব্যে বলেছেন যে 2001 সালে বিএনপি জামাত যে অত্যাচার করেছিল, 2009 ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি। এবার কিন্তু আর ছাড়বে না। এবার এই যে 1 বছর বা 1 বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর ইউনূস সহ, এবার যদি আওয়ামী লীগ ফিরতে পারে, এবার খবর আছে। প্রতিহিংসা কারে বলে, কত প্রকার, এবার আওয়ামী লীগ দেখিয়ে দেবে। সেই গর্ত নিজেরাই খুঁড়েছেন। আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন। আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টে এমনটা বলতে বাধ্য হচ্ছি, কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতার শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে।